তারেক রহমান লন্ডন থেকে আসবে আর আইসাই তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। ক্ষমতা কি ছেলের হাতের মুয়া নাকি ভাই? 17 বছর ধরে তিনি লন্ডনে ছিলেন, তিনি নতুন করে ভোটার হলেন, নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন, এই সেই একেবারে গরম ভাত। বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে। এত সস্তা না। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি, কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয়। আপনি যদি হিসাব করেন আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাইতে পারে মিয়া। হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে, সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়ার ছেলে। শেখ হাসিনা লাস্টে বিতর্কিত হয়েছে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমো, আশাদুজ্জামান নূর, জিল্লুর রহমানের কাছে তারেক রহমান কোন রাজনীতিবিদ? ইতিহাস সব সময় সত্যের সাক্ষ্যতা বহন করে, ইতিহাস কখনো ছাপাবাজের পক্ষে ওই যে ছাপাই গায় না। তারেক রহমান তিনি আসলেন, তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়াউর রহমানের ছেলে হিসেবে। তারেক রহমান এমন কি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন। এজন্য আমি বিএনপির ভাইদের বলছি, ভাই শেষবারের মতো আপনাদের বলছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল ভোটে পরাজয় বরণ করবে। এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দুদু ফাঁস করে কিনা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে যে বাবা 171 জামাত, বিএনপি 13, কোথায় লুকাবেন মুখ ভাই? সেই সময় আসতেছে।